একটা প্রশ্ন আমরা ডক্টররা, বিশেষ করে গাইনোকোলজিস্টরা খুব ফেস করে থাকি, সেটা হচ্ছে কতবার সিজার নিরাপদ। যেহেতু সিজারের রেটটা এখন বেড়ে গিয়েছে, তাই অনেকেই ভয় পায় যে 2টা বা 3টার বেশি সিজারের মাধ্যমে বাচ্চা নিতে পারবে কিনা। তো এই ব্যাপারটা নিয়ে আমি আসলে আজকে বলবো যে আসলে কতবার সিজার নিরাপদ এবং বারবার অপারেশন করলে কি ঝুঁকি হতে পারে, কিংবা কি কি কারণে আমরা সিজার করি। আসলে কতবার সিজার নিরাপদ এটা একটা আপেক্ষিক ব্যাপার। একজন মায়ের যদি সুস্থ স্বাভাবিক 2 থেকে 3টা বাচ্চা সিজারের মাধ্যমে ডেলিভারি হয়ে থাকে, আমরা আসলে বলি যে তাদেরকে আর বাচ্চা না নেওয়াই ভালো। সে পদ্ধতি নিতে পারে, জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি, সেটা পার্মানেন্ট হতে পারে অথবা অস্থায়ী পদ্ধতিও হতে পারে। কি কি কারণে আমরা সিজার করে থাকি এটা আসলে বললে বোঝা যাবে কি কারণ সিজার করার। একদম মেইন কমন যেটা সিজার করতেই হবে তার মধ্যে হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া, যেটাকে আমরা বলি গর্ভফুল যখন নিচে থাকবে তখন অবশ্যই সিজার করতেই হবে, বাচ্চা ডেলিভারি করার জন্য সিজার করতেই হবে। আরেকটা কমন ব্যাপার হচ্ছে কেফালোপেলভিক ডিসপ্রপোর্শন, মানে যদি সিভিয়ার এটা ফর্মে থাকে, আমি বুঝিয়ে বলছি, যখন বাচ্চা ডেলিভারি হবে সেই পথটা যদি যথেষ্ট পরিমাণ প্রশস্ত না থাকে, এটার কয়েকটা ফর্ম আছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার। যাদের সিভিয়ার মানে এতই চাপা যে পথটা সেদিক দিয়ে আসলে বাচ্চা ডেলিভারি সম্ভব না, সেই ক্ষেত্রে আমরা সিজার করি। আবার অনেকাংশে দেখা যায় যে অনেক পরিমাণ পানি ভেঙে অথবা পানি একবারেই নাই, না ভাঙার পরেও পানি একবারেই নাই, যেটা গর্ভের পানি থাকে বাচ্চাটাকে, যেখানে বাচ্চাটা থাকে সেই গর্ভের পানি যদি একবারেই না থাকে, জরায় মুখ খুলে নাই, ডেলিভারি ব্যথা উঠে নাই, সেক্ষেত্রেও বাচ্চার সুস্থতার জন্য সিজার করা লাগে। অথবা কোনো কারণে বাচ্চার ডিস্ট্রেস হচ্ছে, মানে পেটে থাকলে বাচ্চার হার্টবিট অনেক কমে যাচ্ছে, বাচ্চা ভালো নেই কিংবা পরিপক্ক হয়নি, পরিপক্ক দিন মাস হয়ে গিয়েছে কিন্তু বাচ্চা সেই তুলনায় বড় হয়নি, সেটাকে আমরা আইইউজিআর বলি, সেক্ষেত্রেও আমাদের সিজার লাগে। তো এসব ক্ষেত্রে সিজার যখন একবার হয়ে যাবে, দেখা যাচ্ছে যে দ্বিতীয়বারও যদি এই রিকারেন্ট কজ থাকে, দ্বিতীয়বারও সিজার হয়ে গেল, সেই ক্ষেত্রে যদি এই বাচ্চাগুলো সুস্থ থাকে তাহলে আমরা আসলে 2 বার অথবা 3 বারের বেশি সিজারে বাচ্চা নিতে বলি না। আর কেন আমরা বলি না সিজারে বারবার বাচ্চা নিতে? কারণ তো একটা নিশ্চয়ই আছে, যত অপারেশন হবে তত রিস্ক বাড়বে। অপারেশন রিস্ক কিন্তু 2 ধরনের, এক ধরনের সিজারের জন্য অপারেশন, মানে অপারেশনের জন্য রিস্ক, আর একটা হচ্ছে অ্যানেস্থেসিয়া, অজ্ঞানের জন্য কিছু রিস্ক থাকে। আমি সিজারের জন্য রিস্কগুলা বলি। যতবার অপারেশন হবে ততবার দেখা যাবে যে আগে যে জরায়ুর যে সেলাইটা ছিল, আমরা প্রথম অথবা দ্বিতীয় সিজারের সময় জরায়ুতে যে সেলাইটা দিয়ে দিয়েছি সেটা এত পাতলা হয়ে যায়, সেটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ফেটে যাওয়ার সম্ভাবনা থাকলে ভেতরে অনেক রক্তক্ষরণ হয়, পেটের ভিতরে মায়ের মৃত্যুর ঝুঁকি থাকে, বাচ্চার মৃত্যুর ঝুঁকি থাকে, এবং অনেকাংশেই দেখা যায় যে মাকে বাঁচানোর জন্য অতিরিক্ত রক্তক্ষরণটাকে বন্ধ করার জন্য জরায়ুটাও ফেলে দিতে হতে পারে। আরেকটা হচ্ছে যতবার অপারেশন হবে গর্ভফুল ততটা নিচে থাকে, যেটাকে আমরা প্লাসেন্টা প্রিভিয়া বলি, এবং গর্ভফুলটাও জরায়ুর সাথে লেগে থাকে, সেটাকে আমরা বলি প্লাসেন্টা অ্যাক্টিভা। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে পুরো গর্ভকালীন সময় মায়ের ব্লিডিং হয় এবং ডেলিভারির সময় অনেক ব্লিডিং হয়ে থাকে। আরেকটা হচ্ছে এতবার অপারেশন হচ্ছে, 3 বার 4 বার যতবার অপারেশন হবে, দেখা যাচ্ছে সে প্রেগনেন্সি ছাড়াও তার পেটে একটা সবসময় ক্রনিক একটা পেইন থাকে, অল্প অল্প ব্যথা থাকে, প্রায় কমপ্লেন করে যে আমার ভেতরে অনেক ব্যথা আছে। আর আগের সিজারের কারণ, মানে জটিলতা যদি তৈরি হয়ে থাকে, আগের সিজারে জটিলতা যদি হয়ে থাকে, দেখা যায় যে পরের সিজার করতে গেলেও অনেকাংশে জটিলতা তৈরি হয়। কারণ আমাদের জরায়ুর সামনে থাকে মূত্রথলি, প্রস্রাবের থলেটা থাকে, এবং পেছনে যে গাঁট থাকে, গাঁট মানে হচ্ছে ইন্টেস্টাইন, যেখানে আমাদের খাবারের খাদ্য নালীর একটা বড় একটা অংশ থাকে। তো ওগুলা দেখা যায় যতবার অপারেশন হবে ততবার ওগুলা লেগে থাকে, তো অপারেশনের জটিলতাও বেড়ে যায়। এসব ক্ষেত্রে সেজন্য আমরা বলি আসলে এতবার বাচ্চা না নেওয়াটাই ভালো সিজারের মাধ্যমে। তারপরে অনেকে জিজ্ঞেস করে যে তার আসলে বাচ্চা সিজারের মাধ্যমে ডেলিভারি হয়েছে কিন্তু বাচ্চা বেঁচে নেই, কিংবা বাচ্চা অসুস্থ, কিংবা আনওয়ান্টেড সে প্রেগনেন্ট হয়ে গিয়েছে 3 নাম্বার সিজারের পরে। ওসব ক্ষেত্রে আমরা কি করব? ওসব ক্ষেত্রে আসলে আমরা পরামর্শ দিয়ে থাকি যে অবশ্যই তখন সে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ থাকবে, পুরোটা প্রেগনেন্সি সে ফলো আপে থাকবে, যেভাবে ডক্টর বলে সেভাবে চলবে।
তাছাড়া রক্তের একজন লোক রেডি রাখবে, কিংবা যদি প্রয়োজন হয় আরও বেশি লোক রেডি রাখবে, যেন অপারেশন সময় কোনো জটিলতা তৈরি না হয়। আর এটা মেন ব্যাপার হচ্ছে এমন ইনস্টিটিউশনে প্রতিষ্ঠানে ডেলিভারি করাবে যাতে 4 নম্বর 5 নম্বর সিজারের সময় যেন জটিলতা এড়ানোর জন্য সকল ধরনের ব্যবস্থা ডাক্তার নিতে পারে। তো সবকিছু বিবেচনা করে আমরা বলি যে 2 থেকে 3-এর অধিক সিজারের মাধ্যমে যদি সুস্থ বাচ্চা থেকে থাকে আমরা এত সিজার করতে মানা করি। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে সিজার কেন আমরা এতবার করতে মানা করি। মায়ের এবং বাচ্চার সুস্থতার জন্যই আমাদের আসলে এই ডিসিশনটা নেওয়া। ধন্যবাদ সবাইকে।